বাড়ি কার্যালয়ের পর এবার শওকত মোল্লার ছেলের ক্যাফেতে এনআইএ তদন্তকারী দল। ছেলে আটক হলেও এখনো ফেরার তৃণমূল নেতা। এনআইএর তল্লাশি জোরদার, এখনো অধরা প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বাড়ি ও দলীয় কার্যালয়ের পর ছেলের সঙ্গে ক্যাফেতেও তল্লাশি। সরকারি জমি দখলের অভিযোগ স্থানীয়দের। ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় তদন্ত আজও জোরদার করেছে এনআইএ। বৃহস্পতিবার সকালে ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় এনআইএ। সূত্রের খবর, বাড়িতে ছিলেন না শওকত, আটক করা হয় তার ছেলেকে। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এখনো অধরা বলে জানা গিয়েছে। তার বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশির পর এবার ক্যানিং এর মৌলহালি এলাকায় অবস্থিত একটি ক্যাফেতেও তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা। ক্যাফেটি শওকত মোল্লার ছেলে ইমরানের বলে জানা গিয়েছে। জানা যায়, তল্লাশির সময় শওকত মোল্লার ছেলে ইমরানকেও সঙ্গে নিয়ে ওই ক্যাফেতে পৌঁছান তদন্তকারীরা। স্থানীয় সূত্রের দাবি, প্রায় 40 বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই ক্যাফে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই জমি সরকারি এবং ক্যাফে নির্মাণের আগে তা বেআইনিভাবে দখল করা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে এখনো পর্যন্ত প্রশাসন বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এদিকে শওকত মোল্লার খোঁজে তদন্ত আরও তীব্র করেছে এনআইএ। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ছড়িয়েছে চাঞ্চল্য। রাজ্যে পালা পরিবর্তনের পর শওকত মোল্লার বিরুদ্ধেও নানা অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এদিন তার বাড়ির সামনে তদন্তকারীরা যখন পৌঁছান, তখন একাধিক অভিযোগে ফেটে পড়েন এলাকার মানুষ। তার বাড়িতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাঙড়। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।